13ই মে সোমবার নদিয়ার রানাঘাট লোকসভা নির্বাচন। তারই প্রাক্কালে প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করাচ্ছে নির্বাচন কমিশনারের আধিকারিকেরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। নদিয়ার চাকদহ পৌর এলাকার প্রবীণ নাগরিকদের ভোট দেওয়ার ছবি তুলে ধরা হলো এই বাংলার সংবাদের পর্দায়। কি বলছেন একজন প্রবীণ নাগরিক, কী বা বলছেন একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট। আমার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী আসছে, যাতে আমি সুষ্ঠুমতো, বেশি বয়স হয় 85 বছর বয়স, সেই জন্য আমার বাড়িতে এসে সকলে যাদের এরকম বয়স হচ্ছে তাদের কাছে ভোট নিচ্ছে। সেই জন্যে আমি এই ব্যাপারে খুব আনন্দিত এবং খুব ভালো লাগলো আমার। কোথায় ভোট দিতেন? আগে চাকদহ 9 নম্বর ওয়ার্ডে হ্যাপিহোম স্কুলে ভোট দিলাম। আপনার বাড়িতে এসে ভোট দিল? হ্যাঁ, এবার আমার বাড়িতে ভোট দিল। এতে এই কমিশনের খুব আনন্দ পেলাম এবং আমি খুব খুশি। ভোট দিয়েছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বীরেন্দ্রনাথ সরকার। কোথায় বাড়ি? আমার এই বাড়িতেই আপনারা আসছেন। আমাদের নির্বাচন কমিশন থেকে একটা নিয়ম আছে, যাদের 85 বছরের ঊর্ধ্বে বয়স তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়া। আমাদের এখানে 13 রানাঘাট লোকসভার আন্ডারে 91 চাকদায় ভোট গ্রহণ চলছে বাড়ি বাড়িতে গিয়ে। এখন আমরা আছি 57 নম্বর পোলিং স্টেশনে। সেখানে একটি বাড়িতে এখন আমরা ভোট নিলাম এইমাত্র। কাদের ভোটটা মূলত নিচ্ছেন? যাদের 85 বছরের ঊর্ধ্বে ভোট বয়স তাদের ভোট নিচ্ছি, আর যারা প্রতিবন্ধী এবং তাদের সার্টিফিকেট আছে তাদের। এরকম চাকদহ বিধানসভা এলাকায় কতজনের এরকম আছে? সে তো এখন গুণে বলা যাবে না। তা এই যে টিমটা বেরিয়েছে, এই টিমে আজকে যে ভোট আছে 19টা ভোট আছে। এরকম প্রতিদিন তো চলবে আপনাদের? চলবে, কালকে অবধি আছে। কদিন এরকম ভোট গ্রহণ? 3 দিন। বিভিন্ন টিম ভাগ করে দেওয়া হয়েছে। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায়, সেক্টর অফিসার, সেক্টর নাম্বার 5।